আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, আজকে জিলহজ মাসের 21 তারিখ বুধবার দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিনের গায়বী ধনভাণ্ডারের যে খাজানা রয়েছে এটা খোলা থাকবে। আপনি যদি একটু কষ্ট করে আজকে আল্লাহ রাব্বুল আমিনের 3টি শক্তিশালী পাওয়ারফুল গুণবাচক সিফতি নামের জিকির করতে পারেন মাত্র 21 বার করে, একদম মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আপনি যা চাইবেন, আপনার কপাল যদি ভালো হয়, আপনার ভাগ্যটা যদি ভালো হয়, আপনি যদি মন থেকে চাইতে পারেন, আমার আল্লাহ দয়া করে মায়া করে এই জিলহজের মাসকে ওসিলা করিয়া আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ রয়েছে সবগুলো মাফ করে আপনাকে একটা নিষ্পাপ শিশুর বাচ্চার মতো বানিয়ে দিবে। আপনি যদি অনেক অভাব অনটনে থাকেন, অনেক দুঃখ কষ্টে থাকেন, অনেক হতাশার মধ্যে থাকেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে থাকেন, অনেক হয়রানিতে থাকেন, অনেক টেনশনের মধ্যে যদি আপনি থেকে থাকেন, উন্নতি পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, এই সমস্ত মুসিবতগুলো আপনি দূরীভূত করতে পারবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই 3টি গুণবাচক সিফত নামের জিকিরের মাধ্যমে। আল্লাহু আকবার। আমলটা আমি করাইয়া দিচ্ছি, একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফতি নামগুলো কিন্তু প্রত্যেকটাকেই ইসমে আজম বলা হয়। ইসমে আজম যদি পাঠ করা হয়, বিশ্ব নবী বলেছেন ইসমে আজম পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইলে আমার আল্লাহ দয়া করে মায়া করে বান্দার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেয়। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আমলটা আমি করাইয়া দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নেই। চাওয়ার মতো যদি আজকে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। এজন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হন। অনেকেই তো বলেন, হুজুর আমল করছি, আমল কবুল হচ্ছে না, অনেক দিন ধরে আমল করছি কিন্তু আমল কবুল হচ্ছে না। এর মানে আমাদের আমলই হচ্ছে না, খুলুসিয়াতের সাথে আমল হচ্ছে না। সাহাবায়ে কেরাম তো এই সমস্ত আল্লাহ তাআলার গুণবাচক সিফতি নামগুলোর উপরেই আমল করত, কিন্তু তাদের আমল সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করতেন। আর আমাদের আমল কবুল হচ্ছে না কেন? ইখলাস নাই, খুলুসিয়াত নাই, একনিষ্ঠতা নাই। একদিক দিয়ে চেষ্টা প্রচেষ্টা করতে হয়, অন্য দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবী বলেছেন, আমার নিকট দোয়া করো ইখলাসের সাথে, সুতরাং তোমার উন্নতি হবে। তুমি যা চাইবে আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তোমাকে ঠাই দিব। এজন্য আসুন 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হন এবং আমার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফতে নামের জিকিরের আমল আমি করাইয়া দিচ্ছি, আমার সাথে সাথে করুন। আপনার কপাল যদি ভালো হয়, আপনার ভাগ্য যদি ভালো হয়, আপনার ভাগ্যটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আপনি যা চাইবেন তাই কিন্তু পাবেন। এজন্য আসুন সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ আমার সাথে সাথে মাত্র 7 বার পাঠ করুন, খুব মনোযোগ দিয়া। যে যত বেশি মনোযোগী হয়ে আমলটা করবে, আল্লাহ তাআলা তার তত বেশি তার কপালকে খুলে দিবে। আল্লাহু আকবার। আমার সাথে সাথে 7 বার পাঠ করুন দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিয়া। অনেকেই তো বলেন, হুজুর আমল করছি, আমল তো কবুল হচ্ছে না। এই জন্য খুব মনোযোগ দিয়া হাতে পায়ে ধরে বলছি, একদম ইখলাসের সাথে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে আমলগুলো করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিশালী জাদুকরী তিনটি সিফত নামের জিকিরের আগে বিশ্ব নবীর শিখানো ইস্তেগফারের দোয়াটা একবার পাঠ করে জীবনের যৌবনের গুনাহগুলোর জন্য আগে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাপ চাই। আমার সাথে সাথে তওবা নাসুহার দোয়াটা 3 বার পাঠ করুন খুব মনের গভীর থেকে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী যে 1 নম্বর সিফতে নামের জিকিরটা করবেন খুব মনোযোগ দিয়ে 21 বার করতে হবে। আমি করায়া দিচ্ছি। এরকম একটা তাসবিহ হাতে নেন, মন থেকে আপনার যত জ্বালা যন্ত্রণা আছে, যত দুঃখ কষ্ট আছে সবগুলো অন্তরে জাগান, মনের আশাগুলো জাগান এবং আমার সাথে সাথে পাঠ করুন 1 নম্বরে ইয়া ফাত্তাহু বলতে হবে। ফাত্তাহ শব্দের অর্থ হলো খুলে দেওয়া। আমার রিজিকের দরজা বন্ধ হয়ে আছে, আমার আল্লাহ আমার রিজিকের দরজা বন্ধ, দরজা খুলে দিবে। আমি অভাব অনটনে আছি, আমার আল্লাহ আমার অভাব অনটন দূরীভূত করে দিবে। আমি যত হতাশার মধ্যে আছি, যত ঋণগ্রস্ততার মধ্যে আছি সব সমস্যার সমাধান করে দিবে। এই জন্যই ফাত্তাহ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে। পাঠ করুন আমার সাথে সাথে 21 বার ইয়া ফাত্তাহু 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 ইয়া ফাত্তাহু। খুব মনের গভীর থেকে ক্রন্দনরত অবস্থায় করতে থাকেন। এগুলো আল্লাহ তাআলা এরকম ভাবে করলে আমল আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। ইয়া ফাত্তাহু 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 ইয়া ফাত্তাহ। এরপরে 2 নম্বরে এমন একটি জাদুকরী শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফতে নাম রয়েছে, এর ভিতর লুকায়িত আছে সব সমস্যার সমাধান। খুব মনোযোগ দিয়া 21 বার পাঠ করুন ইয়া হাকীমু 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 ইয়া হাকীমু। আল্লাহু আকবার। এরপরে 3 নম্বরে যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী সিফতি নামের জিকিরটা করবেন, এটার মধ্যেও কিন্তু এমন অর্থ নিহিত আছে, লুকায়িত আছে, আপনার যে অর্থের মাধ্যমে আপনার সব সমস্যার সমাধান করতে পারবেন। আমার সাথে সাথে 21 বার পাঠ করুন ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া
عليم يا 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 عليم الله أكبر এরপরে আবার সর্বশেষে দুরূদ শরীফটা আমার সাথে সাথে 7 বার পাঠ করুন। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করা হবে আপনাদেরকে নিয়ে খুব মনের গভীর থেকে। আবার দুরূদ শরীফটা 7 বার পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসুন খুব মনের গভীর থেকে কাকুতি মিনতির সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি নিজেও গুনাহগার ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। তোমার গুণবাচক সিফাতি 3টি নামের জিকির করে তোমার নবীজির শিখানো আমরা 21 বার করে আমল করেছি। ইয়া আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধারণ করে আমল করেছে আল্লাহ গো তুমি তাদের প্রত্যেকের মনের দিকে একটু মুতাওয়াজ্জু হও। লক্ষ্য করে গো মাওলা খুব কষ্ট করে আমলটা আমরা করেছি, আজকের আমলটা তুমি বৃথা যেতে দিও না। যা কিছু এখন চাইবো আমাদের চাওয়া তুমি একটাও অপূর্ণ রেখো না। আল্লাহ তুমি দেখো আমরা অনেক গুনাহগার, অনেক গুনাহ আমাদের জমা হয়ে রয়েছে, জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি। গুনাহ করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে তওবা করছি। আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাদেরকে নিষ্পাপ বাচ্চার মতো বানিয়ে দাও। আল্লাহ গো আমরা অনেক অবমাননায় আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক হয়রানিতে আছি, অনেক টেনশনের মধ্যে আছি, অনেক দুশ্চিন্তার মধ্যে আছি। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। আল্লাহ অনেক ঋণ পরিশোধ করতে পারতেছি না। আল্লাহ গো যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ভিক্ষুকের মতো তোমার নিকট হাত উঁচু করে ধরেছে, আল্লাহ গো ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যত কঠিন এবং জটিল ঋণ রয়েছে সমস্ত ঋণ থেকে আমাদেরকে মুক্তি দান করো আল্লাহ, উন্নতি দান করো। সমস্ত দরিদ্রতাকে দূরীভূত করে দাও, কামাই রোজগারে বরকত দিয়া ভরপুর করে দাও, প্রত্যেকটা কাজে বরকত দিয়া ভরপুর করে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে, জানি না তাদের কবরে কি হইতেছে। যদি কোন আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে গো আল্লাহ, আমরা তাদের উত্তরসূরি হয়ে তোমার দরবারে সুপারিশ করিতেছি। মেহেরবানি করে তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। বাদশাহ জন্মে মারা দরগুজার
मगुनगारी में तू आ मुर्जिगार मगुनगारी में तू आ मुर्जिगार तूने को करियो माबूद कर दाई जरमे बे अंदाजा बेहद कर दाई जरमे बे अंदाजा बेहद कर दाई सालेहादर बंदे आसिया गश्ताई सालेहादर बंदे आसिया गश्ताई आखिरस पर्दा पेशी मागस्ताई आखिरस पर्दा पेशी मागस्ताई बेगुनाना गुदश्त बर्मा साते बहुजुरे दिल ना कर दम ताते बहुजुरे दिल ना कर दम ताते बदरमुत बंदाए बो गरीखता अबरोए खुद मुआसियारिखता अल्लाह गो যেদিন দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব কেমনে থাকবো অন্ধকার কবরে যেখানে মা নাই বাপ নাই বন্ধু নাই বান্ধব নাই সাথী নাই রে বাতি নাই কেমনে থাকবো অন্ধকার কবরে নিজ হাতে তুমি বাতি জ্বালায়ো মদিনার তোমার বন্ধুর রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিও আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ এখানে যারা যারা হাত উঁচু করেছে মাওলা তুমি তাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করে দাও যেদিন মালাকুল মউত পাঠাইবা রে ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ অবশ্যই নিজেরাও আমলটা আমরা করতে পেরেছি আর একজন ভাই বোনকেও শেখার জন্য আমলটা করার জন্য অবশ্যই আপনারা ইসলামের স্বার্থে আরেকজন ভাই বোনকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আপনি আমল শিখতে চান আমল করতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিনের আমলের ভিডিওগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।